আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ব্লগ এই যে আমরা এই টুকটুকি বাসায় এসে করছি। টুকটুকি বাসায় এসে টুকটুকি দাদি আমাদের ঈদের খানা খাওয়াইতেছে। আবার অনেকে বলতে পারে ঈদের খানা কেন একটু লেট, বিকজ অফ দাদি আমার গেছিল, মানে আমার ননদ গেছিল ইন্ডিয়ায়, একজন ননদের হাজবেন্ড গেছিল, সিক ছিল বাংলাদেশে। তো জানে কি অবস্থা, বলে যে অনেক অসুখ হয়েছে, মানে হাত ব্লক এলে সেটা নানান কিছু আর কি। এবার বলো অপারেশন করবে, গল্প বলে তো ওরা ওয়েট করে কিছুদিন পরে বলে ইন্ডিয়া থেকে ঘুরে আসে। তো ওখানে গেছে। আবার ওরা আবার ছোট্ট একটা বাইক হয়েছে, বাবুটা লাগছে দেখেছিলাম তোমাদের। ওরা আম্মু আবার গেছিল নানি বা হাউজা, নানি বাবু গেছিল আমাদের দেখেছিলাম। তো ওখান থেকে আসছে, আর এই জন্য আমরা আসছি আর কি, ঈদে বেড়াইতেছি। যদি আবার আরেকটা ঈদ আইসা বলতেছে, তবে আলহামদুলিল্লাহ মনে বলছে দিতে দিতে। আর রান্না বান্না হচ্ছে অনেক বেশি। যদি আমি এখন আসছি, আগে আসছিলাম ভিডিওতে, তো দেখতে থাকবো কী কী রান্না বান্না করলাম। আমার ননদ রান্না করছে, আমার বাগিনা রান্না করছে, আমি রান্না করছি, আমার ননদের জামাই রান্না করছে। তো সাথেই থাকবো। মানে টুকটুকি না দে। সকালবেলা দেখা এসে পড়ছি। এখানে আমার বাগিনা গরু মাংস দিতেছে। ওই যে ওখানে ধুয়েও রাখছি কতগুলা। কালা বুনা হইব মেহমানদের জন্য। বড় পাতিলে দেখো কালা বুনার মাংস নিয়ে তারপরে মিক্স করতেছি। আগে মিক্স করে পরে তেল দিব, সরিষার তেল। লবণ দেয় নাকি? লবণ পরে চেক করে দিলে। এত বেশি তো লবণ না। আচ্ছা, যে আদা রসুন লবণ পুরাটা। এখানে নিচ্ছি খাসির মাংস বাছার জন্য। চশমা পরে নিছি বাছতে। ইলিশ মাছের আঁশ ছাড়াই নিছি। প্রিয় বাবুসির হাতের রোস্টের মশলা মিলতে খেতে খেতে আগে দিচ্ছে রসুন, এখন হচ্ছে সরিষা, এটা হচ্ছে বাদাম বাটা, আদা পোস্ত দানা, দই পানির টাইপের ডাইলা দিয়ে দেন, মিক্স হয়ে গেছে। মশলা জাল হইতেছে, আর দুটা কালা ভুনার মাংস রোস্ট কষানোর জন্য একটু জল দিয়ে দিছি। রোস্ট কষানো শেষ হয়ে গেছে, জলের জন্য একটু পানি শুকাইলে হয়ে যাবে। তাও একটু ডাকনাটা দেবো, বাবা বাগার দিয়ে দিছি না, এখন আস্তে আস্তে হইব। এই যে দেখো এদিকে এরা, এই যে দেখো ছাদ ডালাই দিতেছে। সকালবেলা থেকে দেখতেছি এরা অনেক ব্যস্ত আছে। আর আমরাও সকালবেলা গেট আপ করছি। কয়টার সময় গেট আপ করছি আকাশ? 6 o'clock। আর এরা ওই সময় থেকে কাজ শুরু করছি। আর আজকে কিন্তু আকাশ মেঘলা দেখো। তবে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু রান্না বান্না করতেছি, আজকে মেঘলা থাকাতে অনেক বেশি ভালো হয়েছে, গরম লাগতেছে না। ইয়েস্টারডে যে অবস্থা আসছিল, করলার সাথে চিংড়ি রান্না হইব। তাহলে এত লাইরা তো হাতটা ব্যথা বানাইস না, তোকে তোর মামুর ডুপ্লিকেট হইছ। হলুদ, মরিচের গুঁড়া, কাঁচা মরিচের বেশি গুঁড়া, এই মরিচ কম দিয়া মজা লাগবে। তবে আপনার করলা ভাজি এগুলো অনেক টেস্টি লাগে। তোর আম্মু যা ভাজি করে না করলা, অনেকই মজা লাগে। আর আমাদের তো শেষ হয়ে গেছে, ওই যেটা পরে আলা ওটা আস্তে আস্তে বসাই। মনে কিছু বাদাম সরাই দিলাম,
বাসায় তো আবার রান্না বান্না নিয়ে বিজি, এই জন্য বাড়ি না যাইয়া সকালবেলা এই যে দেখো পরোটা নিয়ে আসছে, আর কালাগুনা তো আছেই। কালাগুনা তো হয় না এখনো, তবে হয়ে যাবে। আমি পরোটা আর কালাগুনা একটু নিয়ে নিলাম। দেখছো বেটা, কালাগুনা অলমোস্ট হয়ে যাইতেছে। মশলাগুলো সব ভিতরে যাইব। এই যে দেখো এখানে পোলাও বসাইছে বাবুর্চির, শাহী বাবুর্চির পোলাও এটা, কিন্তু সব আমি রান্না করছি। বাবুর্চি হুদা একটা নাম করতে চাইছে না গো। আলহামদুলিল্লাহ সব কাজকর্ম শেষ হয়ে গেছে। আর আমার বাগিনা দেখো ইলিশ মাছ যাচ্ছে সেদিকে, আরো কিছু ভাইজার নিচে। আর এই যে উঠায় আর কিছু দিয়ে দিলাম। এই যে দেখে দিতে পোলাও রান্না হয়ে গেছে। দেখছি একটা যা একটা নাচ দিবি না? হ্যাঁ ওকে থাক, তোর নাচ লাগবে না। টেবিল হয়েছে 1 বাই 1 নিয়ে আসতেছি, কেন প্লেট দিয়ে রাখছে বাগিনা। ওই যে দেখো আমার মাম হয়েছে মাংস নাড়তেছে, গরম হয় না নিচে। আমাদের মেহমান সবাই আলহামদুলিল্লাহ। এটা কে আসছে বুড়াটা? হ্যাঁ কেমন আছে তুমি? করলা ভাজি সবসময় মজা লাগে আমার কাছে। লাগছি তিতা আছে, কিন্তু তিতা ছাড়া করবার লাগে। রোস্টটা সেই মজা হয়েছে রে বেটা, মজা হয়েছে রোস্টটা অনেক বেশি। খাইয়া দেস আমি রান্না করছি। তো অন্ধকার দেখলাম, দেখো কি করতেছে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। এইটা যে কত মজা হয়েছে, বিকজ এটা আমি রান্না করছি। আমি রান্না লাড়া দিছো, রান্না দিস না, নাড়া দিয়া রান্না করছি আমি। আর তুমি কি করছো? সব কিছু রান্না করছি। খাওয়া বেটা খাইয়া দেখো কেমন যাচ্ছে। কার রান্নার মতো না? মিষ্টি ঠিকই আছে, পারফেক্ট না? এই মজা হয়েছে। আমার আব্বা যদি কয়ে লেছে যেন মজা হয়েছে, এইবার বুঝেন। না এসে তো মজা হয়েছে, সবই মজা হয়েছে। চিকেন আর বাকি আমি কি করছি জানেন, হোটেলে নানান করে দিয়ে খরচ করে দিচ্ছি। দেখো তরকারি ঠান্ডা হয়েছে নাকি, আনবো নাকি? বাগিনা সেই হয়েছে তোমার রোস্টটা। দেখো শাহী বাবুর্চি, শাহী রান্না না শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের সবাই চলে গেছে মেহমান, খালাতো ভাইয়ের বউ, তারপরে আমাদের আত্মীয় স্বজন না সবাই আসছে। তারপরে হয়েছে ওর টিচার আর কে কে আসছে। আচ্ছা যে হোক আমি সবার আরো আসলে ভিডিও করিও না, মনে হয় রান্না বান্না অনেক বেশি হয়েছে এগুলা আলহামদুলিল্লাহ। খাবার অনেক বেশি মজা হয়েছে, যেগুলো আমি রান্না করছি এটা তো অনেক মজা হয়েছে, মজাই মজা। তোমরা যদি খাইতে পারতো তাই দিয়ে বুঝতাম। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ দেখা যাবে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।